করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরে অতর্কিত হামলার প্রতিবাদে এই মানববন্ধনে উপস্থিত তৌহিদি জনতা, উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ, উপস্থিত আইন প্রশাসনের দায়িত্বরত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, মুফতি কাজী ইব্রাহিম বৈষম্যের শিকার হয়ে গত কয়েক বছর আগে জেলে গিয়ে জালিমের জুলুমের শিকার হয়ে জেলে গিয়েছিলেন। আবার দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আবার এখন আবার মুফতি কাজী ইব্রাহিমের উপরে সেই সন্ত্রাসীদের একই হামলা। এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারীদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে আমরা এর চেয়েও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। সম্মানিত উপস্থিতি, মুফতি কাজী ইব্রাহিম, আমরা লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে আজকের মানববন্ধনে অংশগ্রহণ করলাম। মুফতি কাজী ইব্রাহিম বশিরপুরের নয়, লক্ষ্মীপুরের নয়, মুফতি কাজী ইব্রাহিম এই বাংলাদেশের সম্পদ। মুফতি কাজী ইব্রাহিম জাতীয় সম্পদ। মুফতি কাজী ইব্রাহিমকে কেউ যদি ছোট করে দেখেন, কেউ যদি কাজী ইব্রাহিমের দিকে চোখ তুলে আবার তাকানোর চেষ্টা করেন, সেই চোখ আমরা মুক্ত করব। লক্ষ্মীপুরের মানুষ সচেতন আছে, সাধারণ মানুষ সচেতন আছে, কেউ কাউকে ছাড়তে না। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা এখানে শেষ করছি। আমাদের প্রিয় রাবার বশিরপুরের সম্পদ নয়, লক্ষ্মীপুরের সম্পদ নয়। আপনারা যদি জানেন, উনি বাংলাদেশের সম্পদ, উনি কোনো দলীয় সম্পদ নয়। উনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অন্তরের মানুষ। নির্বাচন করার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। প্রিয় উপস্থিতি, একজন কাজী ইব্রাহিম যুগে যুগে জন্ম নেয় না, একজন কাজী ইব্রাহিম শতবর্ষী জন্ম নেয়। এই আলেমদেরকে যদি আমরা যদি খতম না করি, এই জমিনে এরকম আলেম জন্ম নেবে না। প্রিয় উপস্থিতি, একজন কাজী ইব্রাহিম শত শত আলেমের উস্তাদ, উনি শত বক্তব্য ওনার আছে, আপনার খবর নিয়ে রাখেন। প্রিয় দেশবাসীর পক্ষে বশিরপুরের পক্ষ থেকে প্রিয় দেশবাসীর কাছে আমরা অভিনন্দন জানাচ্ছি। যিনি এই কাজ যেন ঘোষণা করেছেন, তাকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেওয়া হয়। কারণ স্বৈরাচারের তো ছিল না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সকলের মনোযোগ তাকিয়ে আছে এই দেশকে আবার বিশৃঙ্খলা করার জন্য। ছাত্রী বিদ্রোহের পরে আমরা এটা হতে দেব না। আপনাকে একবার, আমরা সবাই একবার ছাত্রী সমর্থন করে এই দেশে স্বৈরাচারের কোনো দোষর এই দেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমি আবার সংকল্প শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।